আপনার নির্যাতন আমরা মানবো না। ওই যে ব্যবসায়ী সমিতির সভাপতি আসলেন, ভাই দোকান বন্ধ করেন সব। আপনারা তো দেখলেন, এসে হইচই করার চেষ্টা করলেন। আজকে হবে হইচই, আপনারা যা পারেন করেন। আমি বললাম যে হইচই করার দরকার নাই। আজকে হবে হইচই। ব্যবসায়ীদের ভয়ে ম্যাজিস্ট্রেট পালাইলো, মানে এমন একটা দিন আমগো দেখতে হবে, এটা আমি কোনোদিনই ভাবি নাই। আগে দেখতাম ম্যাজিস্ট্রেটের ভয়ে ব্যবসায়ীরা পলাইতো, ব্যবসায়ীরা ডরে আজ্ঞা মিথ্যা দিত। আর এখন দেখতাছি ভাই নতুন বাংলাদেশের নতুন সরকারের আমলে ম্যাজিস্ট্রেটে ব্যবসায়ী ভয়ে পালাইতেছে। মানে ব্যবসায়ীরা সবাই মিলে একটা সিন্ডিকেট করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে যে ম্যাজিস্ট্রেট পলাইতে বাধ্য হইছে এগো কিছু না কইয়া। দোকানপাট বন্ধ করার দরকার নেই, প্রয়োজনে পুরো মার্কেট বন্ধ থাকবে আজকে। যেহেতু রমজানের আগের দিন এখানে অনেক পণ্য রয়েছে যেগুলো এসেনশিয়াল, তো সেগুলো বিক্রি করেন। যান চলে যান, যান যান। আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা বাঙালিরা এই ব্যবসায়ীদের কাছে এমন ভাবে মানে ধরা বা কট খায় রুচি ভাই, এরা যাই করে না কেন আমরা এগো কিছু করতে পারি না। আমরা কেমনে করবো, ম্যাজিস্ট্রেটই কিছু করতে পারে না ভাই। মানে রমজান মাস আইতে না আইতে ভাই সব কিছুর দাম বাইরে গেছে, লেবুর দাম বাইরে গেছে। মানে লেবুর দাম যেই পরিমাণ বাড়ছে, মনে হইতাছে লেবু কদিন পর স্বর্ণের দামে বিক্রি হইব। মানে ভাবছিলাম যে নতুন সরকার আহনে সবকিছু ঠিক হইব, কিন্তু এখন বিষয়টা হইতাছে কি ভাই, আগে যেমন আছিল এখনো ঠিক তেমনই আছে, খালি বোতলটা চেঞ্জ হইছে।